মায়ার শেষ চিঠি। বৃষ্টির দিনগুলো মায়াকে খুব টানত। জানালার পাশে দাঁড়িয়ে এসে বলতো, বৃষ্টি পড়লে মনে হয় কেউ আমার ভেতরটা ধুয়ে দিচ্ছে। আমি হেসে বলতাম, তাহলে আজ খুব বৃষ্টি নামুক, তোমার সব কষ্ট ধুয়ে যাক। মায়া হাসত। সেই হাসিতে ছিল আলো, কিন্তু চোখের ভেতর কোথাও একটা অদ্ভুত ছায়া লুকিয়ে থাকত। আমি তখনও বুঝিনি সেই ছায়াই একদিন আমাকে ডুবিয়ে দেবে। আমাদের পরিচয়টা ছিল খুব সাধারণ। বাসস্ট্যান্ডে প্রথম দেখা। ভিড়ের মধ্যে হঠাৎ ওর হাতটা আমার হাত ছুঁয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি হাত সরিয়ে বলেছিল, সরি। একটা ছোট্ট শব্দ, কিন্তু সেই সরি দিয়েই আমার জীবনের সবচেয়ে বড় গল্পটা শুরু হয়। ধীরে ধীরে মায়া আমার অভ্যাস হয়ে গেল। সকালের খেয়েছ, দুপুরের ব্যস্ত আছো, আর রাতের শেষ প্রশ্ন, ঘুম আসছে? আমি বুঝতেই পারিনি কখন ও আমার বুকের ভেতর একটা ঘর বানিয়ে ফেলেছে। সেই ঘরে শুধু মায়াই থাকত। কিন্তু মায়ার হাসির আড়ালে একটা অদৃশ্য ব্যথা ছিল। কখনো কথা বলতে গিয়ে হঠাৎ চুপ করে যেত। আমি জিজ্ঞেস করলে বলতো, কিছু না, এমনিই। কিন্তু এমনিই শব্দটার ভেতরে যে কতটা কান্না লুকানো থাকে সেটা আমি তখন জানতাম না। একদিন সন্ধ্যায় মায়া বলল, যদি কোনো দিন আমি হঠাৎ হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? আমি রাগ করে বলেছিলাম, এইসব বাজে কথা বলো কেন? মায়া শুধু তাকিয়েছিল। সেই তাকানোর ভেতর ছিল বিদায়ের প্রস্তুতি। আমি তখনও বুঝিনি। শেষ দেখা ছিল হাসপাতালের করিডরে। সাদা দেয়াল, জীবাণুর গন্ধ আর মায়ার ফ্যাকাশে মুখ। সে খুব আস্তে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি হাত শক্ত করে ধরেছিলাম। চুপ করো, তুমি ঠিক হয়ে যাবে। মায়া হাসল। সেই হাসিটা ছিল অদ্ভুত শান্ত। ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা না, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। আমি তখনও বিশ্বাস করতে চাইনি। দুদিন পর মায়া চলে গেল, কোনো শব্দ ছাড়াই, কোনো বিদায় ছাড়াই। শুধু আমার বুকের ভেতর রেখে গেল এক পাহাড় সমান শূন্যতা। তারপর একদিন ডাকপিয়ন একটা চিঠি দিয়ে গেল। চিঠিতে লেখা ছিল, শোনো, আমি জানতাম আমি বেশি দিন থাকব না, তাই তোমার জীবনটা ভারী করতে চাইনি। তুমি যদি জানতে, তাহলে প্রতিটা হাসিতে ভয় থাকত। আমি চাইনি আমার কারণে তোমার ভালোবাসা কষ্টে ভরে উঠুক। তুমি যখন বৃষ্টি দেখবে, জানবে ওটাই আমি। তোমার জানালায় টুপটাপ শব্দ করলে বুঝবে আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ভালো থেকো। কাউকে ভালোবাসতে ভয় পেও না, কারণ